মাই এক্সপ্লেন ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি আরেকটা পুনর্জন্মের ড্রামা নিয়ে। তাই চলো এখন ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতেই আমাদের গল্পের নায়িকা শিউকে দেখানো হয়, যে একা একটা রুমের মধ্যে বসেছিল। তখনই সে কক্ষে কয়েকজন সার্ভেন্ট আসে তার পার্সোনাল মেডের লাশ নিয়ে। শিউর মৃত্যু সেখানে মারা গিয়েছিল। সেখানে বাকি সব সার্ভেন্টেরা বলছিল, তোমার মৃত্যু খাবার চুরি করেছিল, তাছাড়া তুমি তো সুপরিবারের আসল বউ না। আমরা আজকে গ্রেট সিকিউরিটির পক্ষ থেকে এসেছি ডিভোর্স পেপার দিতে, কারণ গ্রেট সিকিউরিটি এখন তোমাকে ডিভোর্স দিতে চায় আর সে রাজকুমারীকে বিয়ে করবে, কারণ তোমার কারণেই রাজকুমারী নিং এর অ্যাবর্শন হয়ে গেছে। তোমাকে সে কখনোই বিয়ে করতো না, তুমি তার ওয়াইনের মধ্যে ড্রাগ মিশিয়েছিলে, তাই সে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আর রাজকুমারী নিংকে বিয়ে করতে পারেনি। তুমি যদি এখন ডিভোর্স পেপারে সাইন করে দাও আমরা তোমাকে ছেড়ে দিব, আর যদি সাইন না করো আমরা কি করব তুমি ভাবতেও পারছো না। তারপর তারা তো সেই জায়গায় আগুন লাগিয়ে চলে যায়। সেখানে সেও আমাদের তার জীবনের গল্প বলে। তাকে মার্কিউস পরিবার দত্তক নিয়েছিল। সে ছোটবেলা থেকে গ্রেট সিকিউরিটি সুশানের সাথে বড় হয়েছে এবং তার সাথেই সে পড়াশোনা করেছে। আর আস্তে আস্তে তার সাথে থাকতে থাকতে সে তাকে ভালোবেসে ফেলেছিল। তারপর তার বিয়ে ফিক্স হলো রাজকুমারী নিংয়ের সাথে, যা আমি একদমই সহ্য করতে পারিনি। তাই আমি সুশানকে লাভ পয়জন দিয়েছিলাম, এরকম ভাবে আমি তার কনকুবাইন হয়ে যাই, কিন্তু সে কখনো আমার দিকে ফিরেও তাকায়নি। 3 বছর পর রাজকুমারী নিং গর্ভবতী হয়ে যায় আর সে আমার ওপরে মিথ্যা অভিযোগ তোলে আমি তার মিসক্যারেজ করিয়েছি। আমি সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু কেউই আমার কোনো কথা বিশ্বাস করে না। তারপর থেকে আমাকে এই মহলে বন্দি করা হয়। এসব ঘটনা বলতে বলতে সে তো সেখানেই মারা যায়। এরকম ভাবে শিওর পুনর্জন্ম হয়। তার জ্ঞান ফেরার পর সে তার মেয়েকে দেখে অনেক বেশি হ্যাপি হয়। তার মেয়ে বলছিল, আজকে তো সুশান বেজিংয়ে ফিরবে, আপনি তো সে কতক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছিলেন। শিউ ভাবে এর মানে আমি সেদিনে ফিরে এসেছি যেদিন আমি সুশানকে ড্রাগ দিয়েছিলাম, কিন্তু সে এখন তার আগের জন্মের ভুল আর করবে না। অন্যদিকে সুশানের আসার কারণে মার্কিউস পরিবার অনেক বেশি হ্যাপি ছিল। সে যখন ড্রিঙ্ক করতে যাবে তখনই সেখানে শিউ চলে আসে এবং তার কাছ থেকে ড্রিঙ্ক নিয়ে নেয়। শিউ ভাবছিল, আমি আগে ভুল পদক্ষেপ নিয়েছিলাম, তাই আমার বিরুদ্ধে অন্য পক্ষ ভুল পদক্ষেপ নিয়েছিল, কিন্তু এবার আর এরকম কোনো কিছুই হবে না। সেখানে শিউ বলে, মদ পান করা একদমই ভালো না, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আর বাইরে এসে সব অ্যালকোহল সে ফেলে দেয়। বাইরে সুশান আসে আর তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এসব কি করছো? সেও বলে, জবটা আমার অনেক পছন্দ হয়েছে, তাই আমি ভাবলাম এটা আমি চুরি করে নিয়ে যাব। সেখানে সুশান বলে, ফালতু কথা বলা বন্ধ করো, আমি জানি তুমি আমার অ্যাটেনশন পাওয়ার জন্য এই সব কিছু করছো, কিন্তু দ্বিতীয়বার এই সব কিছু করার আর সাহস করবে না। তারপর দেখা যায় শিউকে তার মেড বলছিল, আপনার শরীরটা বেশি একটা ভালো না, তাই আমি আপনার জন্য কারা বানিয়েছি। ও তো অনেক ভালোবেসে তার সার্ভেন্টকে বলে, আমি ঠিক আছি, তুমি যাও নুডলস বানাও। আর সে মনে মনে ভাবছিল, অনেক বছর পর আমরা একসাথে বসে নুডলস খাবো। তাকে তার মেড বলছিল, মিস আপনার কি হয়েছে, আপনি কেন কান্না করছেন? ও বলে, যাও তুমি খাবার বানাও, আমি ঠিক আছি। তারপর দুজনে বসে নুডলস খাচ্ছিল। মেড তাকে জিজ্ঞেস করে, মিস আপনি কি এখন সুশানকে আর ইমপ্রেস করার চেষ্টা করবেন না? সেও বলে, না একদমই না, সে এবং রাজকুমারী একে অপরকে পছন্দ করে, আমি দুজনের মধ্যে আসতে চাই না। চলো এখন আমরা সেকেন্ড লেডির কাছে যাই। মেড বলে, আপনি এসব কি বলছেন, সেকেন্ড লেডি তো আপনাকে একেবারে পছন্দ করে না। সেখানে সেও ভাবছিল, আমার আগের জন্মে আমাকে সেকেন্ড লেডি অনেক বেশি পছন্দ করত, কিন্তু সুশানকে পাওয়ার চেষ্টায় আমি অনেক কিছুই হারিয়ে ফেলেছিলাম। সেও তার মেয়েকে বলে, আমি তার কাছে রিকোয়েস্ট করব সে যাতে আমাকে তার মেয়ে হিসেবে গ্রহণ করে। মীর তো অবাক হয়ে যায় আর বলে, মিস আপনি এসব কি বলছেন, আপনি যদি এরকম করেন তাহলে সুশান আর আপনি ভাই বোন হয়ে যাবেন আর আপনাদের বিয়ে হবে না। সেও বলে, আমি সুশানকে বিয়ে করতে চাই না। তারপর সে সেকেন্ড লেডি এবং গ্র্যান্ডমার কাছে যায়। গ্র্যান্ডমা শিউকে জিজ্ঞেস করে, তুমি আজকে কেন হঠাৎ এখানে আসলে? সেখানে শিউ বলে, গ্র্যান্ডমা আমি সারাদিন আপনার খেয়াল রাখতে চাই। সেখানে রাজকুমারী বলে, তোমার সিস্টার তো কখনোই গ্র্যান্ডমার সাথে দেখা করতে আসে না। সুশান ভাবে সে নিশ্চয়ই আমার সাথে দেখা করতে এসেছে, আর রাজকুমারীকে বলে, মনে হচ্ছে এমনি, তুমি তাকে ইগনোর করো। সেখানে শিউ বলে, আমি সবার সামনে গ্র্যান্ডমা আপনার কাছে কিছু চাইতে চাই। সেখানে সুশান ভাবছিল সে নিশ্চয়ই গ্র্যান্ডমাকে আমাদের বিয়ের ব্যাপারে বলবে আর আমাকে বিয়ে করার জন্য গ্র্যান্ডমার কাছে ভিক্ষা চাইবে, কিন্তু শিউ সেখানে বলে, আমি চাই সেকেন্ড লেডি আমাকে মেয়ে হিসেবে গ্রহণ করুক। সুশান সহ সবাই তো পুরোই অবাক। শিউ বলে, ছোটবেলা থেকে আমার কোনো প্যারেন্টস ছিল না, সেকেন্ড লেডি আমাকে বড় করেছে, তাই আমি চাই সে আমার মা হোক। সেখানে গ্র্যান্ডমা বলে, তুমি যদি সেকেন্ড লেডিকে তোমার মা বলে সম্বোধন করো
তাহলে তুমি কখনো সুশানকে বিয়ে করতে পারবে না। শিউ বলে, হ্যাঁ আমি জানি, আর আমি তাকে বিয়েও করতে চাই না, আমি তাকে শুধু আমার ভাই মনে করি। সেকেন্ড লেডি তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে, এখন থেকে শিউ আমার মেয়ে, আর এখন থেকে সে আমার পরিবারের মেম্বার, তাই আমি সবার সামনে পার্টিতে এটা ঘোষণা করব। তারপরে সিনে দেখানো হয় শিউর কাছে তার কাজিন আসে আর শিউকে বলছিল, তুমি এসব কি করছো, পরে তোমার আফসোস হবে। কিন্তু শিউ বলে, না একদমই না, আমার কখনই আফসোস হবে না। এই সব কিছু আবার সুশান শুনে ফেলে। তারপর দেখানো হয় শিউ শুয়েছিল আর সে বারবার খারাপ স্বপ্ন দেখে। আগের জন্মে তার বাচ্চাকে মেরে ফেলা হয়েছিল, সেই দুঃস্বপ্ন দেখছিল। সেই দুঃস্বপ্ন দেখার পর তো সে চিল্লাতে শুরু করে আর কান্না করছিল। সুশানও সেখানে চলে আসে। মেড বলে, আমি মিসের জন্য ওষুধ নিয়ে আসছি। সুশান বসে পড়ে আর ভাবছিল সে স্বপ্নে কোন বাচ্চার কথা বলছে। সুশান তাকে সেখানে ওষুধ খাওয়াচ্ছিল। সেখানে শিউ উঠে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো, দূরে থাকো। সেখানে সুশান বলে, তোমার মেয়েটি আমাকে ডাকতে গিয়েছিল। সুশানের যাওয়ার পরে সেখানে শিউ তার মেয়েকে বলে, আমার যাই হয়ে যাক না কেন কখনো সুশানকে ডাকবে না, আমি যদি মরে যাই তাহলেও না। অন্যদিকে শিউকে ইয়াং লেডি জিজ্ঞেস করছিল, শিউ তোমার শরীর এখন কেমন। শিউ বলে, মা আমি এখন ঠিক আছি, আর এখন তো আমি আপনার মেয়ে হয়ে গেছি, আমি আপনার সারাদিন অনেক ভালো খেয়াল রাখবো। আর মা আমি আপনাকে প্রমিস করছি আমি কখনো সুশানের কাছে যাওয়ার চেষ্টাও করব না, সব সময় আমি তাকে আমার ভাই ভাববো। মা তাকে জিজ্ঞেস করে, সুশান তোমাকে একটা ব্রেসলেট দিয়েছিল, তুমি কেন সেটা খুলে ফেলেছো, তুমি তো আগে সব সময় সেটা পরতে। শিউ বলে, এখন সেটা পড়তে আমার ইচ্ছা করে না। সুশান তো সেখানে সবকিছুই শুনতে পায়। সুশানের মা এখন বুঝতে পারে সে আর সুশানকে এখন বিয়ে করতে চায় না, আর সে শিউকে বলে, তুমি এখন অফিসিয়ালি আমার মেয়ে হয়ে গেছো, আর এই কারণে একটা পার্টি রাখা হয়েছে, সেখানে অনেক রাজকুমার আসবে, তুমি সেখান থেকে একজনকে চুজ করে বিয়ে করতে পারো। শিউ খুশি হয়ে বলে, মা আমি তোমার সব কথাই শুনবো। তখনই রাজকুমার সেখানে বাইরে চলে আসে আর বলে, আপনি এখানে বাইরে কেন দাঁড়িয়ে আছেন, ভেতরে কেন যাচ্ছেন না। সুশান বলে, আমি মাত্র আসলাম, চলো আমরা ভেতরে একসাথে যাই। তারপর তারা সবাই একসাথে ভেতরে যায়। মা বলে, তোমরা একেবারে ঠিক সময় এসেছো, শিউ আমার জন্য কেক বানিয়েছে, তোমরাও খেয়ে দেখো। সেখানে বোন বলতে শুরু করে সে নিশ্চয়ই শিউকে দেখার জন্য এখানে এসেছে। সেখানে সুশান ভাবছিল তার নিশ্চয়ই অন্য কোনো প্ল্যানিং আছে, তাই সবকিছু সে করছে। সুশান্ত সেখানে রাজকুমারী নিংকে একটা হেয়ারপিন উপহার দেয়। সিস্টার বলে, এই হেয়ারপিনটা অনেক বেশি সুন্দর। রাজকুমারী, আমার তো মনে হয় আপনার এবং ভাইয়ের খুব শীঘ্রই বিয়ে করে নেওয়া উচিত। শিউ তো সেখানে শান্ত হয়ে বসেছিল। সেখানে সুশাও ভাবে তার উদ্দেশ্য আমি সফল হতে দিব না। তারপর দেখা যায় বোন বাইরে আসে আর সে রাজকুমারীকে বলে, আপনি কি দেখেছেন সেখানে শিউ কিভাবে তার মুখ গোমরা করেছিল। রাজকুমারী বলে, আমি তো শুনেছি সে নাকি সুশাওকে পছন্দ করে। সেখানে বোন বলে, হ্যাঁ এটা সত্যি, সে আগে তার জন্য অনেক খাবার বানাতো এবং তার অনেক সেবা যত্ন করতো। রাজকুমারী জিজ্ঞেস করে, কিন্তু সুশাও কি তাকে পছন্দ করে। বোন বলে, না একদমই না। আর সে রাজকুমারীকে বলে, আমার কাছে একটা প্ল্যান আছে যাতে আপনার এবং ভাইয়ের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, আর তাকে কিছু প্ল্যানিং বলে। অন্যদিকে শিউকে তার মা বলছিল, আর 2 দিন পরে তুমি অফিসিয়ালি আমার মেয়ে হয়ে যাবে, তাই তোমার টেম্পলে যেতে হবে আগরবাতি চালাতে। সুশাও বিজি আছে, সে যেতে পারবে না, তুমি চাইলে আমি তোমার সাথে যেতে পারি। শিউ বলে, না মা এর কোনো প্রয়োজন নেই, আমাকে 2জন গার্ড দাও। তারপর দেখা যায় সে টেম্পলে ছিল আর প্রার্থনা করছিল। সেখানে তো সুশাও চলে আসে। আরও আসার পর জানতে পারে এখানে তো শিউ এসেছে। তার বন্ধু তাকে বলছিল, এটাই কি সে মেয়ে যে তোমাকে ছোটবেলা থেকে পছন্দ করে। প্যালেস থেকে এখানে আসতে তার কমপক্ষে হলেও 1 ঘন্টা লেগেছে, কিন্তু সে তোমার জন্য এখানেও চলে এসেছে। শিউ তারপর প্রার্থনা করে বের হচ্ছিল। তার সামনে সুশাওয়ের বডিগার্ড চলে আসে। গার্ড তো সেখানে শিউকে বলছিল, আপনি সুশানের কাছ থেকে দূরে থাকেন, আপনার কারণে তার অনেক সমস্যা হচ্ছে। সুশান আসার পর তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো। শিউ বলে, আমি আমার প্যারেন্টসকে শ্রদ্ধা অঞ্জলি দেওয়ার জন্য এখানে এসেছি, আর তোমার যদি এখনো আমার কথা বিশ্বাস না হয় ভেতরে যেয়ে দেখতে পারো। সুশান্ত ভেতরে যাওয়ার পর অবাক হয়ে যায়, আর সে ভাবছিল সে কেন এই বছর শ্রদ্ধা অঞ্জলি দেওয়ার জন্য আমাকে ডাকেনি। সে বাইরে যাওয়ার পর দেখতে পায় শিউ তো চলে গেছে। সুশান ভাবে সে আবারও আমাকে ভাব দেখানোর চেষ্টা করছে। শিউ তো আজকে এখানেই থাকবে, তাই সেও তার গার্ডকে বলে, আজকে আমরা এখানেই থাকবো। তারপর রাতে সিন দেখানো হয় যেখানে সে মেডিটেশন করছিল।
মেয়ের তার কাছে চা নিয়ে আসে আর বলে এটা খাওয়ার পর আপনি এখানে রেস্ট করতে পারেন। সেও তো বুঝতে পারে কোনো সমস্যা আছে, তাই সেও তার সামনে চা খেতে শুরু করে। এই মহিলাও তখন হ্যাপি হয়ে বাইরে চলে যায়। তাকে একজন লোক এসে ধরে আর জিজ্ঞেস করে তারা কোথায় গেছে। মেয়ের বলে সে তো চা খেয়ে ফেলেছে আর সুশান বলেছে যাতে কোনো চিল্লাচিল্লি না হয়। সেখানে ছেলেটা বলে যদি চিল্লাচিল্লি না হয় সে কিভাবে জানবে আমি শিউর সাথে নাইট স্পেন্ড করেছি। তারপর সে তো শিউর রুমের মধ্যে চলে যায়। অন্যদিকে দেখা যায় সে মেয়ের তার কাছে যায় আর সুশানকে বলছিল শিউর রুম থেকে কিসের জানি আওয়াজ পাওয়া যাচ্ছে। সুশানও তখন রেগে মেগে যেতে শুরু করে। তারা রুমের ভেতরে যাওয়ার পর দেখতে পায় সে লোকটাকে আগেই ধরে ফেলা হয়েছে, কিন্তু শিউ সেখানে ছিল না। পেছন থেকে শিউ বলে তোমরা কি আমাকে খুঁজছিলে? মেয়ের তাকে দেখার পর অবাক হয়ে যায়। শিউ সে লোকটাকে জিজ্ঞেস করে তুমি আমার কক্ষে কি করছিলে? ছেলেটা বলে আমি একজন চোর, চুরি করতে এসেছিলাম। তখনই আমাদের গল্পের আরেকজন হিরো লর্ড ফ্যাং চলে আসে। সেও অবাক হয়ে তাকে দেখছিল আর ভাবে আগের জন্মে সে আমাকে অনেক সাহায্য করেছিল, অনেকবারই আমাকে বাঁচিয়েছিল। ফ্যাং আসার পরই বলছিল সাধারণ চোরের কাছে রয়্যাল টোকেন কিভাবে আসবে, এখানে আসা কি এতটা সোজা নাকি? শিও সেখানে মেয়েটকে জিজ্ঞেস করে তুমি যখন দেখেছিলে এই লোকটা আমার রুমে গিয়েছে তুমি কেন আমাকে জানাওনি? মেয়ের তো সেখানে ক্ষমা চাইতে শুরু করে। ফ্যাং তো শিউকে বলছিল অনেক স্নোফল হচ্ছে, তুমি ছাতার নিচে আসো না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। সুশান্ত জেলাস হয়ে যায় আর বলে লর্ড ফ্যাং আপনার যদি আর কিছু বলার না থাকে আপনি যেতে পারেন। ফ্যাং তার ছাতা লিউকে দিয়ে দেয় আর বলে আমাদের আবারও দেখা হবে। তার যাওয়ার পরই তো সুশান্তাকে বলছিল তুমি এসব কি করেছো? সেখানে শিউ তাকে বলে তুমি এসব কিছু করেছো তাই না? তুমি এসব কিছু করে আমার ইনোসেন্স নষ্ট করতে চেয়েছো। সেখানে সুশান বলে সবকিছু তুমি করেছো, আমি সবকিছু কোনো কিছুই করিনি, আর তোমার এত সাহস সবকিছু এখন আমার উপরে চাপাচ্ছ। সেখানে শিউ বলে আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। শিউর যাওয়ার পরে সুশান বলছিল সে তো অচেনা মানুষের সাথে একদমই কথা বলতো না, কিন্তু আজকে লর্ড ফ্যাং এর সাথে অনেক কথা বলেছে। যাই হোক এ সবকিছু তার ইচ্ছা, আমি কেন এসব চিন্তা করছি। তারপর শিউ ফিরে আসে, তাকে তার মা জিজ্ঞেস করে আমি শুনলাম টেম্পলে তোমার সাথে খারাপ কিছু হয়েছিল, আমাকে বলো কি হয়েছিল। সেখানে শিউ বলে একজন মেয়েট আমার চায়ের মধ্যে লাভ পয়জন মিশিয়েছিল আর আমার ইনোসেন্স নষ্ট করার চেষ্টা করেছে। সেখানে মা বলে যাই হোক তুমি ঠিক আছো এটাই বেশি, কিন্তু সে চোরকে 2 দিন পর ছেড়ে দেওয়া হবে। শিউর বাইরে আসার পর তো বোন বলছিল তোমার সাথে সে চোরের কি সম্পর্ক ছিল, তোমরা দুজনে যে একসাথে ছিলে। সেখানে শিউ বলে এসব ব্যাপারে তো কেউই জানে না, তুমি কিভাবে জানো? তাছাড়া সেই মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, খুব শীঘ্রই জানা যাবে এসব কিছুর পেছনে কে। তখন তো সিস্টার জিউ তার বোনকে সাথে করে নিয়ে চলে যায়। তারপরে সিনে শিউ জানতে পারে সে মহিলা নিজেই ফাঁস লাগিয়ে মারা গেছে। সেখানে শিউ বলে আমার কাজিন জিউর ভয় হচ্ছিল এসব কিছু যাতে কেউ জানতে না পেরে যায়, তাই সেই তাকে মেরে ফেলেছে। তারপরের দিনে শিউ গ্র্যান্ডমার কাছে আসে। সেখানে বোন বলে তোমার এত দেরি হলো কেন? শিউ বলে কারণ আমি রাজকুমারীর জন্য উপহার তৈরি করছিলাম আর সবাইকে একটা হেয়ার পিন দেখায়। সেখানে সুশান ভাবছিল এটাকে অনেক চেনা পরিচিত মনে হচ্ছে। অন্যদিকে গ্র্যান্ডমা তো অনেক হ্যাপি হয়। অন্যদিকে জিউদার মাকে বলছিল মা আমি শিওর কি করব। তার মা বলে তুমি কেন এত প্যারেশান হচ্ছ, আমাদের কাছে অনেক দামি দামি জিনিস আছে, তুমি একটা নিয়ে যাও এবং প্রিন্সেসকে উপহার দাও। জিও বলে মা আমাদের কাছে কিছুই নেই, আমি সব বিক্রি করে দিয়েছি। তার মা তো রেগে যায় আর বলে তুমি এত বদমাশ, সবই বিক্রি করে দিয়েছ। জিউ তার মাকে বলছিল মা প্লিজ আমাকে সাহায্য করো। তার মা বলে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু সব জিনিস তোমার ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে রাজকুমারী তার মেয়েকে বলছিল শিউ তো একজন এতিম মেয়ে, কিন্তু মার্কিউস পরিবারের কাছে অনেক টাকা পয়সা আছে, আমি আশা করছি সেই পরিবারের সব বোনই আমাকে কিছু উপহার দিবে। সেখানে মেয়েট বলে এক বোনের কাছে সাদা একটা জেড আছে যেটা অনেক অ্যাট্রাকটিভ। জিউ তো দূর থেকে সবকিছুই দেখছিল। তারপর রাতের সিন দেখানো হয় যেখানে সুশান রাজকুমারীকে অনেক সুন্দর একটা হেয়ার পিন দেয়। রাজকুমারী তো অনেক বেশি হ্যাপি হয়। সেখানে রাজকুমারী বলে সিস্টার জিওর কাছে নাকি অনেক দামি একটা সাদা জেড আছে, আমি সেটা দেখতে চাই। তখন জিওর মা তো বাহানা বানিয়ে বলতে শুরু করে সেটা আমার বাবা নিয়ে গেছে। তারা সবাই তো নানা ধরনের বাহানা বানাতে শুরু করে যাতে সে মূর্তি দেখাতে না হয়। সেখানে শিউ বলে কোনো সার্ভেন্ট আবার সে মূর্তি নিয়ে বিক্রি করে দেয়নি তো। তারপর শিউ দামি সেই সাদা টোকেনটা নিয়ে আসে। গ্র্যান্ডমা তো সেখানে বলছিল আমি এই সাদা টোকেনটা তোমাকে দিয়েছিলাম, তাহলে এটা শিওর কাছে কিভাবে আসলো? জিওর মা তো সেখানে বাহানা বানিয়ে বলতে শুরু করে আসলে জিও না বুঝে এটা বাইরে রেখে দিয়েছিল, তারপর কি হয়েছে আমরা জানি না। গ্র্যান্ডমা তো অনেক বেশি রেখে যায় আর বলে এটা নিজে আমি বানিয়েছি, তাকে বাইরে নিয়ে যাও এবং 20টা কোড়া মারো। সেখানে শিউ বলে গ্র্যান্ডমা এখন এটা ফিরে এসেছে, আপনি এটা আপনার কাছেই রাখতে পারেন।
তখন রাজকুমারী বলে, এই টোকেনটা তো অনেক বেশি সুন্দর। রাজকুমারী বলে, যদি আপনার এটা পছন্দ হয় আপনি এটা রাখতে পারেন। রাজকুমারীও খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়। জিউ তারপর বাইরে চলে আসে আর বলে, আমার যায় আসে না সেই মূর্তিটা অনেক বেশি দামি কিনা, কিন্তু আমি চাই অপরাধীরা তাদের শাস্তি পাক। কিছুক্ষণ পর সুশান আসে আর বলে, তুমি কেন সেই মূর্তিটা একলাই খুঁজেছ, আমাকে বলতে পারতে। অন্যদিকে জিউকে তার মা ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর জিউর ওপর চিল্লাচ্ছিল। সেখানে জিউ বলছিল, এ সব কিছু আমার শিউর কারণে সহ্য করতে হলো। আমি তো শিউকে এত সহজে ছাড়বো না, তাকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো। তারপর আমাদের 2 দিন পরে চিন দেখানো হয়। আজকে শিউকে পরিবারে অফিসিয়ালি ভাবে সংযুক্ত করা হবে। সেখানে আশেপাশে সবাই কথা বলছিল, শিউ তো সেই মেয়েটা যে সুশানের ওপর পাগল ছিল। তখনই শিউ সেখানে আসে। সবাই তাকে দেখার পর ভাবছিল তাকে কত সুন্দরী লাগছে। একজন মহিলা তো বলতে শুরু করে, তাকে আমাদের সিটির সব থেকে সুন্দরী মহিলার মধ্যে সংযুক্ত করা যায়। বডিগার্ড সেখানে সুশানকে বলছিল, বস আপনার কি মনে হয় সে কি সত্যি তার ডিসিশন থেকে পল্টে যাবে। সেখানে সুশান বলে, সে তার সিদ্ধান্ত বদল করবেই। শিউ তো সেখানে একজন একজন করে সবাইকে চা সার্ভ করে। সেকেন্ড লেডি সেখানে তাকে একটা ব্রেসলেট দেয়। সেখানে সুশান ভাবছিল, এই ব্রেসলেট তো আমার মা আমার ওয়াইফের জন্য রেখেছিল, তাকে কেন দিল। সেখানে লর্ড ফ্যাংও আসে আর বলে, আপনাদের মেয়ে ফিরে এসেছে, এই খুশিতে আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। সেকেন্ড লেডি বলে, আমি অনেক হ্যাপি হয়েছি আপনি এসেছেন। এরকম ভাবে শিউকে সেই জায়গায় সুপরিবারের সদস্য হিসেবে ঘোষণা করা হয়, আর এখন সে অফিসিয়ালি সুশানের বোন হয়ে গেছে। এসব দেখে তো সুশান অনেক রেগে যায় আর বলে, তুমি অবশেষে তোমার আসল রং দেখিয়ে দিলে। সুশানকে তার মা বলে, তুমি কেন তার উপর চিল্লাচ্ছ। সবাই তো অবাক হয়ে দুজনকেই দেখছিল। সেখানে দুজনের মধ্যে লর্ড ফ্যাং চলে আসে আর বলে, তুমি কেন তোমার বোনকে হার্ট করছো। সুশান বলে, আপনার এতে কি যায় আসে। লর্ড ফ্যাং বলে, আপনাদের যদি এসব কিছু করার ছিল তাকে কেন মেয়ে হিসেবে ঘোষণা করলেন। সুশানকে তার মা বলে, তুমি এসব করা বন্ধ করো, আমি তাকে আমার বায়োলজিক্যাল মেয়ে হিসেবে গ্রহণ করেছি, এখন থেকে সে তোমার বোন হয়। সেখানে সুশান বলে, আমি কখন বলেছি আমি তাকে আমার বোন হিসেবে গ্রহণ করেছি। আর সে তো রেগে মেগে চলে যায়। তখন আশেপাশের সবাই তার কাছে আসে এবং তাকে শুভকামনা জানায়। তারপর শিওর কাছে একটা মেয়ে আসে এবং তাকে বারবার ড্রিঙ্ক করাচ্ছিল। এত বেশি ড্রিঙ্ক করার কারণে সে তো পুরাই ড্রাঙ্ক হয়ে যায়। তারপর সেই মেয়েটাই সুযোগে তাকে কোথাও জানি নিয়ে যাচ্ছিল, আর সেখানে একজন লোকের কাছে সার্ভেন্ট আসে আর বলে, কিছুক্ষণ পর তুমি সে রুমে যাবে। জিওর বোন সেখানে শিওকে সে রুমের মধ্যে লক করে চলে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে রুমে আসার পর তার জ্ঞান ফিরে আসে, মানে সে ড্রিঙ্কই করেনি। জিওর বোন আসলে সবকিছু প্রতিশোধ নেওয়ার জন্য করছিল। জিওর বোন বাইরে আসার পর একজনকে বলছিল, আন্টি আমরা সবকিছু আমাদের কাজ মতোই করেছি, আমার এখন ভালো লাগছে না, আমি একটু রেস্ট করব, আপনি এই জায়গায় সব নজরদারি করবেন যাতে এখানে তার অনেক ইনসাল্ট হয়। জিওর বোনে যাওয়ার পরপরই সেখানে একজন লোক ঢুকে পড়ে, কিন্তু সেও পেছন থেকে সে লোকটাকে আঘাত করে আর সেখানে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে সে আন্টি সবার কাছে আসে এবং সবাইকে বলছিল, শিউ তার এত গুরুত্বপূর্ণ দিনে কোনো পুরুষের সাথে নাইট স্পেন্ড করছে। সবাই তো দেখার জন্য বের হয়ে যায়। সেখানে যাওয়ার পর তো থার্ড আন্টি পুরাই শকড হয়ে যায়, কারণ শিউ একেবারে ঠিক ছিল। গ্র্যান্ডমা রেগে যায় এবং থার্ড লেডিকে বলে, তুমি এসব কিছু কি করছো, তুমি কি শিউকে অপমান করতে চাচ্ছ। তখনই সেখানে মেয়েরা আসে আর বলে, তৃতীয় বোন আস্থা বলে কোনো ছেলের সাথে আছে। সবাই তো হতবাক হয়ে যায়। সেখানে শিউ ভাবছিল, তুমি তোমার কর্মফল আজকে পাবে। অন্যদিকে তৃতীয় বোন, যে তাকে সেরুমের মধ্যে রেখে এসেছিল, সে তো অন্য কোনো পুরুষের সাথে নাইট স্পেন্ড করছিল। গ্র্যান্ডমা এসব দেখার পর তো রেগে যায় আর বলে, এসব কিছু কি চলছে। সেখানে সার্ভেন্ট বলে, সে আমাকে উস্কেছিল এসব কিছু করতে। গ্র্যান্ডমা বলে, তাকে নিয়ে যাও এবং অনেক মারো। সেও তো এসব দেখে অনেক বেশি হ্যাপি হয়। কিছুক্ষণের মধ্যে লর্ড ফ্যাং সেখানে চলে আসে। সে তো শিউকে বলছিল, যদি ভবিষ্যতে তোমার আমার কোনো প্রয়োজন হয় তুমি আমাকে বলতে পারো। তারপর শিউর মেড এসে শিউকে নিয়ে যায়। ফ্যাংয়ের কাছে গার্ড আসে আর বলে, বস আমাদের অনেক কাজ আছে, তারপরেও আপনি কেন এখানে এসেছেন। অন্যদিকে তৃতীয় সিস্টার জুলি সবার সামনে ছিল। সে বলছিল, আমার কোনো দোষ নেই, ড্রিঙ্কের মধ্যে লাভ পয়জন মেশানো হয়েছিল। সেখানে একজন বলে, কিন্তু লাভ পয়জন তো বাইরের মানুষ মেশাতে পারবে না, তাহলে এই সব কিছু কার কাজ। সেখানে সুশানের গার্ড আসে আর বলে, থার্ড লেডি মার্কেটে গিয়েছিল লাভ পয়জন কিনতে। এবার তো সুশানের মা অনেক বেশি রেগে যায় আর তাকে মারতে শুরু করে আর বলে, তোমার এত সাহস, তুমি আমার মেয়েকে ক্ষতি করার চেষ্টা করেছ। গ্র্যান্ডমা তো রেগে যায় আর বলে, এসব কিছুর পেছনে যারা যারা ছিল সবাইকে বাঁধো। তারপর তাদের সবাইকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। সুশান তারপর শিউর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তাকে ইগনোর করে আর তার কক্ষে চলে যায়। অন্যদিকে শিউ তার মেয়েকে বলছিল, আমি লর্ড ফ্যাংয়ের সাথে দেখা করতে যাব, আর আমি ভেবে নিয়েছি আমি এখন বেজিং যাব।
তারপর সে যখন লর্ড ফ্যাংয়ের সাথে দেখা করতে যায়, তার দেখা রাজকুমারী এবং সুশানের সাথে হয়। রাজকুমারী জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? সেখানে সুশান বলে, আমার পিছু করতে করতে তুমি এখানেও চলে এসেছো। তখনই পেছন থেকে লর্ড ফ্যাং আসে আর বলে, মিস আমাকে ক্ষমা করে দিবেন, আমি একটু লেট হয়ে গেছি। আর সে শিউকে বলে, আপনার ভাই কেন এখানে এসেছে? সেও বলে, এতে আমাদের কোনো কিছুই যায় আসে না, আর তাকে নিয়ে চলে যায়। সুশান্ত অনেক জেলাস হয়। এসব কিছু আবার রাজকুমারীও নোটিস করে। অন্যদিকে তারা দুজনেই কথা বলতে বলতে মার্কেটে চলে আসে। সেখানে শিওর একটা ব্রেসলেট অনেক পছন্দ হয়। লর্ড ফ্র্যাঙ্ক তো সেখানে তাকে সেটা কিনে দিচ্ছিল, কিন্তু শিউ তাকে বলছিল, আমি নিজে এই ব্রেসলেট কিনতে পারবো। ফ্র্যাঙ্ক বলে, আজকে তুমি আমার সাথে ঘুরতে এসেছো, তাই এটা উপহার হিসেবে তুমি অ্যাকসেপ্ট করো, তুমি আমাকে রিজেক্ট করতে পারবে না। তখন সেও রাজি হয়ে যায় নেওয়ার জন্য। হঠাৎ করে সেখানে একটা ঘোড়া চলে আসে, পাগল ঘোড়া। ঘোড়াটা যখন শিওর সাথে টক্কর খাবে তার আগেই ফ্র্যাঙ্ক তাকে বাঁচিয়ে ফেলে। এই চক্করে তারা দুজনেই অনেক কাছাকাছি চলে আসে। ফ্র্যাঙ্ক বলে, আমি আবার ভুল কিছু করলাম না তো? শিও বলে, না একদমই না। এর সব কিছু আবার সুশান দেখে ফেলে। আরও গ্যারেজ থেকে বলছিল, শিউ তুমি এখানে কি করছো? চলো আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। তখন সেও গ্যারেজে গিয়ে বসে। সেও ভেতরে যাওয়ার পর তাকে সুশান জিজ্ঞেস করে, তোমার সাথে লর্ড ফ্যাংয়ের কি সম্পর্ক? সেখানে শিউ বলে, তুমি যেমন রাজকুমারীর সাথে ঘোরাঘুরি করো, সেরকম ভাবে লর্ড ফ্যাং আমার বন্ধু হয়। এতে তোমার কি বা যায় আসে? তুমি তোমার কাজে মনোযোগ দাও। সুশান্ত সেই জায়গায় তার উপর রাগ দেখাচ্ছিল। তারপর তারা যখন বাইরে আসে তখনই একজন লোক সেই জায়গায় শিউর ওপর অ্যাটাক করে বসে। এই কারণে শিউর অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। সুশান্ত ভয় পেয়ে যায় এবং তাকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যায়। শিউকে বাড়িতে নিয়ে আসা হয়, তারপরেও তার অবস্থা বেশি একটা ভালো ছিল না। ডক্টর বলছিল এটিটা বের করা হলে হতে পারে সে মারাও যেতে পারে। শিউ তো ব্যথায় কাতরাচ্ছিল এবং তারা কি করবে না করবে বুঝতে পারছিল না। তখনই লর্ড ফ্যাং সেখানে চলে আসে। শিউর এত খারাপ অবস্থা দেখে তার অনেক কষ্ট হয়। সেখানে ফ্যাং বলে, আমি তার চিকিৎসা করতে পারবো, কিন্তু আপনারা সবাই বাইরে চলে যান। মা বলে, ঠিক আছে, আমরা সবাই বাইরে চলে যাচ্ছি। ও তো শিউর কাছে আসে আর ক্ষমা চাচ্ছিল আর বলে, আমি তোমার দায়িত্ব নেওয়ার জন্য রাজি। আর আস্তে আস্তে তার জামা খুলতে শুরু করে। সে যখন শিউর চিকিৎসা করেছিল, অন্যদিকে আমাদের গ্র্যান্ডমাকে দেখানো হয়। গ্র্যান্ডমা চিল্লাচ্ছিল আর বলছিল, কেউ যদি জানতে পেরে যায় একজন অচেনা ছেলে তার চিকিৎসা করেছে, আমাদের পরিবারের সম্মান কোথায় যাবে? আর যদি সে শিউর দায়িত্ব নিতে চায় তাহলে সে তাকে বিয়ে করতে পারে। কিন্তু সেখানে সুশান বলে, আমি তাকে আমার কনকুবাইন বানাতে চাই। মা আর গ্র্যান্ডপা তো অনেক বেশি রেগে যায় আর বলছিল, সে এখন আমাদের বাড়ির মেয়ে হয়, তুমি এসব চিন্তা ভাবনাও কিভাবে করতে পারো? কিন্তু সেখানে সুশান বলে, আমার কোনো কিছুই যায় আসে না, আমি তাকে আমার কনকুবাইন বানাতে চাই। সুশানকে তার মা বলে, আগে শিউকে জিজ্ঞেস করা উচিত সে কি চায়। অন্যদিকে শিউ অনেকটাই সুস্থ ছিল আর তার জ্ঞান ফিরে। তার কাছে মেড আসে আর বলে, সুশান তার মাকে বলেছে সে তাকে কনকবাইন হিসেবে গ্রহণ করতে চায়। শিউ তো পুরাই শকড হয়ে যায় এবং তার মুখ থেকে পানি সে ছিটকে ফেলে দেয়। শিউ বলে সে নিজেকে কি মনে করে, এসব ফালতু কথাবার্তা যে বলছে। সেখানে ফ্যাং আসে, তাই মেডও চলে যায় দুজনকে একা রেখে। সেখানে শিউ তাকে ধন্যবাদ জানায় কারণ সে তার জীবন বাঁচিয়েছিল। সেখানে ফ্যাং তাকে বলে, আমি চাই তোমার দায়িত্ব নিতে, আমি তোমাকে কোনো কিছুতেই ফোর্স করব না, তোমার যাকে ইচ্ছা তুমি তাকেই চুজ করতে পারো, কিন্তু আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। এ কথা বলার পর সে চলে যায়। তারপর শিউর কাছে তার মা আসে আর জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? শিউ বলে, হ্যাঁ মা, আমি ঠিক আছি। তখন তার মা বলছিল, সুশানকে মারার জন্য একজন আততা এসেছিল, তুমি যদি তোমার ভাই সুশানকে না বাঁচাতে কি জানি এখন তার কি হতো। এখন সুশান এবং লর্ড ফ্যাং দুজনেই তোমাকে বিয়ে করতে চায়। সেখানে সুশান আসে আর বলে, তোমার শরীর কি এখন ঠিক আছে? শিউ তাকে দূরে সরায় আর বলে, তোমার আমার জন্য চিন্তা করতে হবে না। সেখানে সুশান বলে, তুমি কি সত্যি লর্ড ফ্যাংকে বিয়ে করতে চাও? শিউ বলে, হ্যাঁ, আমাদের বিয়ে অনেক বড় করে হবে। সেখানে মা বলে সে মজা করছে। তারপরের দিন সে ফ্যাংয়ের কাছে যায় আর তাকে বলছিল কিভাবে মার্কিউস পরিবার তাকে দত্তক নিয়েছিল, আর তাই মার্কিউস পরিবারের গ্র্যান্ডমা এবং সেকেন্ড ম্যাডাম ছাড়া কেউই তাকে পছন্দ করে না। তাই সে ফ্যাংকে বলছিল, আমি আপনার কাছে সাহায্য চাই। সেখানে ফ্যাং বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যে সাহায্যের প্রয়োজন আমি তোমাকে সাহায্য করব। আর তারা দুজনে একে অপরকে দেখে স্মাইল করে। তারপরে সিনে গ্রেট টিউটর এবং তার মা কোথাও যাচ্ছিল, তাই তারা মার্কিউস পরিবারে আসে। জুলি এবং তার মাও সেখানে ছিল, মানে থার্ড ম্যাডাম এবং তার মেয়ে। তারা তো সেখানে বলছিল, গ্রেট টিউটরের ছেলে তো অনেক বেশি হ্যান্ডসাম, মনে হচ্ছে তার বিয়ে এখনো হয়নি। আমার মেয়েরও তো এখনো বিয়ে হয়নি, কেননা আমরা তাদের দুজনের বিয়ে করিয়ে ফেলি।
তখনই সে সার্ভেন্ট ভেতরে আসে আর বলে, জুলি তুমি তো বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে, আর আমরা তো বাচ্চার জন্য প্ল্যানিংও করছিলাম, তাহলে তুমি কেন এখন অন্য কাউকে বিয়ে করার জন্য রাজি হচ্ছ? গার্ডেরা সেই জায়গা থেকে তাকে ধরে নিয়ে যায়। কিছুক্ষণ পর আরেকজন গার্ড আসে আর বলে, সেই সার্ভেন্ট কোনো রকম ভাবে জেল থেকে বের হয়ে গেছে আর সবাইকে সব কথাবার্তা বলছে। জুলির মা বলে, তাড়াতাড়ি করে তার কাছে যাও আর তাকে ধরো। অন্যদিকে গ্র্যান্ডমা যখন এই সব কিছু জানতে পারে সে তো অনেক রাগ দেখাচ্ছিল। তোমার সম্পর্ক সে সার্ভেন্টের সাথে ছিল, তাহলে ঠিক আছে, আমি সেই সার্ভেন্টের সাথেই তোমার বিয়ে করাবো। আর এখন জুলিকে আমার সামনে থেকে সরাও। গ্রেট টিউটরের ওয়াইফ যখন যাচ্ছিল সে শিউকে বলে, তোমার ইচ্ছে হলে তুমি আমার কাছেও আসতে পারো, আর তাকে বাই বলে চলে যায়। তখনই তার কাছে সুসান আসে আর বলছিল, তুমি মার্কিউস পরিবারকে কি মনে করেছো? তুমি নিজের ইচ্ছায় বাইরে যেতে বা আসতে পারবে না। কি জানি কয়দিন ধরে তোমার মাথায় কি সব চলছে। চুপচাপ আমার কনকুবাইন হয়ে যাও। সেও বলে, না একদমই না, কারণ আমি অন্য কাউকে পছন্দ করি। রাজকুমারী নিঙো তুই সবকিছু দেখে। রাজকুমারী ভাবছিল সেও এই সব কিছু তোমার জন্য শুরু হয়েছে, কিন্তু সুশানকে আমি কিছুই করতে দিব না। অন্যদিকে রাজকুমারীর শরীর ভালো ছিল না। সেখানে তান্ত্রিক আসে আর বলে, রাজকুমারীর শরীরে কোনো শয়তানের বসবাস আছে, কিন্তু প্যারেশান হবেন না, আমি আজকেই খুঁজে বের করব এসব কিছুর পেছনে কে আছে। আমার কাছে কম্পাস আছে, এটার মাধ্যমেই জানা যাবে কে রাজকুমারীকে মারতে চায়। কম্পাস তো সেখানে শিওর কাছে যায় এবং থেমে যায়। সেখানে শিউ বলে, কি প্রমাণ আছে যে আমি রাজকুমারকে মারতে চেয়েছি? রাজকুমারী তো ড্রামা করতে শুরু করে, শিউ তুমি কিভাবে এরকম করতে পারো? তুমি কেন আমাকে মারার চেষ্টা করছো? তুমি যদি সুশানকে পছন্দ করো আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে কনকুবাইন বানাতে রাজি আছি। কিন্তু সেখানে শিউ বলে, আমি কিছুই করিনি। সেখানে তান্ত্রিক বলে, রাজকুমারীকে ঠিক করতে তার হৃদয়ের রক্তের প্রয়োজন। সুশান্ত সেখানে শিউর কাছে যাচ্ছিল হৃদয়ের রক্ত বের করতে। সেখানে সে শিউকে আঘাত করতে যাবে, তার আগে লর্ড ফ্যাং সেখানে চলে আসে আর সবাইকে সেখানে থামতে বলে। তারপর সে সবাইকে বলছিল কেউ এখান থেকে যেতে বা আসতে পারবে না। লর্ড ফ্যাংয়ের লোক তান্ত্রিকের কাছে যায় এবং বলে, আমাকে বলো এসব কিছুর পেছনে কে আছে, তোমাকে সব কিছু কে করতে বলেছে? তরোয়াল দেখে তান্ত্রিক অনেক ভয় পেয়ে যায় আর বলে, এসব কিছু রাজকুমারী আমাকে করতে বলেছিল। সেখানে শিউ বলে, এর মানে জেলাসিতে সে আমাকে মারতে চেয়েছিল, তার পথ থেকে সরাতে। শিউ সবার সামনে ক্লিয়ার করে বলে, আমি তার ওয়াইফ বা কনকুবাইন কিছুই হতে চাই না। আর সে লর্ড ফ্যাংয়ের সাথে চলে যায়। সেখানে সুশান রেগে যায় আর রাজকুমারীকে বলে, তুমি আর এখানে থাকতে পারবে না, এখন আমাদের বিয়ে হবে কিনা এ ব্যাপারে আমার ভেবে দেখতে হবে। অন্যদিকে ফ্যাং শিউকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তোমার আবার আঘাত লাগেনি তো? শিউ বলে, না আমি ঠিক আছি। সেখানে ফ্যাং তাকে বলে, তুমি কেন সবার সামনে বললে তোমার আগে থেকেই কাউকে পছন্দ? তুমি আমাকে বলো না সে কে যাকে তুমি পছন্দ করো। তুমি যার ব্যাপারে কথা বলছিলে আমি কে সে? সেখানে শিউ তাকে হ্যাঁ বলে। ফ্যাং তো তখন অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর তাকে বলে, আমি এখনই বিয়ের সব ব্যবস্থা করছি তোমার কাছে বিয়ের প্রপোজাল পাঠাতে। আর সে শিউকে আরো বলে, সে হচ্ছে ছিংইউয়ান মার্কিউসের ছেলে। আমি তোমার কাছে সব কিছু লুকাতে চাইনি, কিন্তু রাজার হুকুম, আমি এখন সবাইকে আমার পরিচয় জানাতে পারবো না, তাই আমার এই ব্যাপারে লুকাতে হয়েছে। কিন্তু ফাইনালি এখন আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। সেখানে শিউ বলে, তুমি তো অনেক বড় পরিবার থেকে বিলং করো আর আমি অনেক গরিব, আমি তো ডাউরি হিসেবেও তোমাকে বেশি কিছু দিতে পারবো না। সেখানে ফ্যাং বলে, আমার এতে কিছুই যায় আসে না, আমি খুব শীঘ্রই বিয়ের প্রপোজাল পাঠাবো। আর সে চলে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ এসে পেছনে ঘুরে তাকে কিস করে তারপর যায়। শিউ তো সেখানে অনেক বেশি লজ্জা পায়। অন্যদিকে সুশানকে দেখানো হয় যে কিনা তার আগের জন্মের সব ঘটনাগুলো স্বপ্নে দেখছিল। সেখানে শিউকে সুশান বলছিল, তোমার কারণে রাজকুমারীর সাথে আমার বিয়ে হয়নি, কিন্তু এখন আমি রাজকুমারীকে বিয়ে করব। সেখানে রাজকুমারী শিউকে বলে, আমি মা হতে চলেছি, আমরা দুজনে একসাথে বাচ্চার খেয়াল রাখবো। আর রাজকুমারী সেখানে ড্রামা করতে শুরু করে, সে রেগে আমাকে ধাক্কা দিয়েছে। সুশান তখন রেগে যায় এবং তাকে কাল কুটুরিতে বন্দি করার আদেশ দেয়। এরকম ভাবে অনেকগুলো সময় কেটে যায়। একদিন সুশানের কাছে গার্ড আসে আর বলে, মিস ফিউ আপনার জন্য ডিভোর্স লেটার এবং এসব কিছু রেখেছিল, আর সে সত্যিই মারা গেছে। কিন্তু সুশান সে কথা বিশ্বাস করতে চায়নি। বর্তমানে তার ঘুম ভাঙে আর সে ভাবছিল এগুলো কি স্বপ্ন ছিল নাকি বাস্তব। অন্যদিকে শিউ মায়ের কাছে যায় এবং তাকে বলছিল, আমি ডিসাইড করে নিয়েছি আমি লর্ড ফ্যাংকেই বিয়ে করব, আর সে খুব শীঘ্রই বাড়িতে আসবে বিয়ের প্রপোজাল নিয়ে। মা বলে, তুমি যদি রাজি থাকো আমারও কোনো আপত্তি নেই। তখনই সুশান আসে আর বলে, আমি চাই না শিউর বিয়ে সে অচেনা ব্যক্তির সাথে হোক, আর আমি এখন রাজকুমারীকে বিয়ে করতে চাই না, আমি শিউকে আমার লিগাল ওয়াইফ বানাতে চাই। সেখানে শিউ বলে, সব কিছু আবার কেমন জেদ।
মা বলে তোমরা কথা বলো আর বাইরে চলে যায়। মায়ের যাওয়ার পর সুশান বলে আমি জানি তুমি সেদিন কেন ড্রিঙ্কটা ফেলে দিয়েছিলে। আর সে শিউকে সবকিছু বলে, আগের জন্মে কি কি হয়েছিল, কিভাবে রাজকুমারী তাকে ফাঁসিয়েছিল। সেখানে শিউ বলে আমি তোমাকে আগেই বলে রাখছি, রাজকুমারী আমাকে সেই সময় জীবিত জ্বালিয়ে দিয়েছিল, আর আমি এখন আমার আগের জীবনের ভুল কখনোই করব না। আর তুমি তো কোনো মানুষের কাতারেই পড়ো না, তুমি একজন জানোয়ার। তুমি আমার সাথে কম খারাপ কিছু করনি, তুমি আমার বাচ্চাকেও মেরে ফেলেছো। তাই আমি ডিসাইড করে নিয়েছি আমি তোমাকে কখনোই বিয়ে করব না, মরে গেলেও না। সুশান্ত রেগে যায় আর বলে আমি জানি না লর্ড ফ্যাংকে, কিন্তু আমি তাকে সম্পূর্ণ বরবাদ করে ফেলবো। অন্যদিকে রাজকুমারী জিওর কাছে আসে এবং তাকে সবকিছু খুলে বলে। সে জিউকে উস্কাচ্ছিল আর বলে সবকিছুর দোষ শিউর, তাকে আমাদের পথ থেকে সরাতেই হবে। আর শিউকে পথ থেকে সরানোর জন্য সে তাকে অনেক দামি দামি উপহারও দেয়। জিও তখন রাজি হয়ে যায় তার কাজ করতে। জিও তারপর গ্র্যান্ডমার কাছে যায় আর বলে সে আমার ভাইকে বিয়ে করতে পারবে না, কারণ সবাই যদি জানতে পারে সুশান শিউকে বিয়ে করেছে আমাদের মান সম্মান তো ধুলোয় মিশে যাবে। গ্র্যান্ডমা তাই তো আমার মনে হয় সারা জীবনের জন্য শিউকে জেলখানায় বন্দি করা উচিত, যাতে সে আমাদের ভাইকে বিয়ে করতে না পারে। সেখানে গ্র্যান্ডমাও তার কথায় চলে আসে আর বলে তুমি ঠিকই বলছো, সুশানের একটা ভুল পদক্ষেপ আমাদের মার্কিউস পরিবারকে ধ্বংস করে দিবে। তারপর গ্র্যান্ডমা সবাইকে নিয়ে শিউর কাছে চলে যায় আর বলছিল সুশানকে সেডিউস করার ভাবনা তোমার মনে আসলো কিভাবে? তুমি সুশানকে সেডিউস করছো এবং তাকে উত্তপ্ত করার চেষ্টা করছো। সেখানে শিউ বলে গ্র্যান্ডমা আপনার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আমি সুশানকে একদমই পছন্দ করি না। সেখানে গ্র্যান্ডমা বলে বেশি কথা বলবে না, তুমি যখন ভুল করেছো তোমাকে শাস্তি পেতেই হবে। আর সে তো একটা গরম লোহা নিয়ে আসে, আর সে যখন শিউর মুখটা একেবারে নষ্ট করে দিবে তার আগেই সেখানে লর্ড ফ্যাং চলে আসে। সে আসার পরে সবাইকে বলে আমি জ্যানকিউ মার্কিউসের লিগাল ছেলে। ফ্যাংয়ের গার্ড বলে এখানে মাস্টার এই কারণে এসেছে কারণ সে শিউকে বিয়ে করতে চায়। সিউ তো আবারও গ্র্যান্ডমাকে উস্কাতে শুরু করে আর বলে সে আবার কিভাবে জিংওয়ান মার্কিউসের ছেলে হতে পারে, কারণ সে যদি সত্যি জিংওয়ান মার্কিউসের ছেলে হয় তাহলে সে কি শিউকে প্রস্তাব দিত নাকি বিয়ের জন্য। সেখানে গ্র্যান্ডমা তাকে জিজ্ঞেস করে তোমার কাছে কি প্রমাণ আছে, তুমি যে জিংওয়ান মার্কিউসের লিগাল ছেলে, আর তুমি এখানে শিউকে বিয়ে করতে এসেছো। তোমার প্যারেন্টসকে ডাকো, তাহলে আমি বিশ্বাস করব। আর তোমার প্যারেন্টস মারা গেছে অনেক বছরই তো হয়ে গেছে তাই না? তখনই পেছন থেকে রাজার কথা আসে। রাজা বলে তোমরা কি আমার রাজকীয় আদেশের বিরুদ্ধে যাচ্ছ? আমি ফ্যাংকে অনুমতি দিয়েছি সে শিউকে বিয়ে করতে পারে। রাজা তারপর সবার উপর চিল্লাচ্ছিল তোমাদের এত সাহস, জিংইউয়ান মার্কিউসের ছেলের সাথে যা ব্যবহার করেছ, তোমরা কি জানো না সে রাজকীয় পরিবার থেকে বিলং করে। সবাই তখন ভয়ে নত হয়ে যায় এবং ক্ষমা চাচ্ছিল। রাজা তারপর শিউকে জিজ্ঞেস করে তুমি কি লর্ড ফ্যাংকে বিয়ে করতে চাও? শিউ বলে হ্যাঁ অবশ্যই, সে অনেকবার আমাকে বাঁচানোর চেষ্টা করেছে। রাজা তারপর সবাইকে বলে আমি যদি আর দেখি তোমরা শিউ বা লর্ড ফ্যাংকে জ্বালাতন করেছো আমি তোমাদেরকে ছাড়বো না, তাই কিছু করার আগে আগে ভেবেচিন্তে নিও তোমাদের পরিণতি কি হবে। সেখানে গ্র্যান্ডমা তো অনেক বেশি রেগে যায় এবং জিওর ওপর চিল্লাচ্ছিল। জিও তো সেখানে রাজাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সবাইকে সব সত্য বলে দেয়। এখন তো রাজাও জেনে যায় তার মেয়ে সবকিছু করেছে। রাজা বলে কনকুবাইনের মেয়ের এত সাহস, সে সবকিছু করেছে, আমি তাকে রাজকুমারীর পজিশন থেকে সরাচ্ছি। আর সে শিউ এবং ফ্যাংকে বলে খুব শীঘ্রই আমি তোমাদের বিয়ে দিয়ে দিব। তারপর রাজাও সেখান থেকে চলে যায় এবং ফ্যাংও শিউকে হাত ধরে নিয়ে যায়। তারপর সুশান শিউর কাছে যায় আর সে শিউকে বলছিল তুমি কি তোমার মত বদল করবে না? আমি আমার ফিলিংসের ব্যাপারে আগে বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি তোমাকে পছন্দ করি। সেও বলে আসল ভালোবাসা এরকম হয় না, যে আমার ব্যাপারে যা বলতো তুমি সবার কথা বিশ্বাস করতে আর আমার কোনো কথাই শুনতে না। সবার কথা শুনে তুমি সব সময় আমাকে টর্চার করেছো, কিন্তু আগেও লর্ড ফ্যাং আমাকে অনেক বাঁচিয়েছে, তাই এখন তোমার কোনো অধিকার নেই আমাকে থামানোর। এসব বলে সে আবারও ফ্যাংয়ের সাথে চলে যায়। কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে দুজনেই টেম্পলে গিয়েছিল আর সে বলছিল মা বাবা দেখো আমি আমার হবু হাজব্যান্ডকে তোমাদের সাথে দেখা করাতে এনেছি। সেখানে ফ্যাং বলে আমি প্রমিস করছি আমি সব সময় তোমার পাশে থাকবো, আর মা বাবা আপনারা চিন্তা করবেন না, আমি তার অনেক ভালো খেয়াল রাখবো। আর সে প্রমিস করে সে শিউকে সবসময় হ্যাপি রাখবে। ফ্যাং বলে তোমার বিপদের সময় সর্বপ্রথম আমাদের দেখা হয়েছিল,
সেখানে শিউ তাকে বলে, তুমি কি পুনর্জন্মে বিশ্বাস করো? ফ্যাং বলে, এসব ব্যাপারে আমি জানি না, কিন্তু আগের জন্মে যদি কারোর সাথে কারো সম্পর্ক হয়, পরের জীবনে নিশ্চয়ই আবারও দেখা হয়। তারা সেখানে একে অপরকে প্রমিস করে তারা সারা জীবন একসাথেই থাকবে, আর এখানে আমাদের ড্রামাটার এন্ডিং হয়ে যায়। সর্বশেষে বলতে হয়, পুনর্জন্ম বলে কোনো কথা হয় না, কারণ আমরা কখনই আমাদের ভুল শুধরানোর সুযোগ পাবো না। তাই বেঁচে থাকতে আমাদের ভুলগুলো বুঝে সেগুলো শুধরাতে হবে। আর যে মানুষটা আপনাকে গুরুত্ব বা মূল্য কিছুই দেয় না, তার কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।